গিয়েছিলাম 2018 সালে, আর গিয়েছি সৌদি আরব। সেখানে খুব নির্যাতন হয়। আর আমরা তো এখান থেকে নতুন যাই, আমরা তো ভাষা বুঝি না, এটা নিয়ে অনেক সমস্যা হয়। তাদের ভাষা বুঝতে কষ্ট হয়, আর তারা বুঝতে না পারলে খুব মারধর করে। খাবার দাবারে খুব কষ্ট। এরপরে যেটা হয় আর কি, যেটা আমরা বলি যৌন হয়রানি, টাচিং করা, এগুলো ওইখানে খুব বেশি হয়, খুব ডিস্টার্ব করে মেয়েদের। শুরু হয় ভাষা দিয়ে, শেষটা হয় খুব খারাপ কিছু দিয়ে। সেখানে মালিকের ভাই বা মালিকের ছেলে ওনারা অফার করে, রাজি না হলে সেখানে মারধর করে। সেখানে ছিলাম আমি 14 মাস। আর একবারিতে প্রথমে 5 মাস ছিলাম। থাকার পরে সেখান থেকে তারা টাকা আটকে দিল, 2 মাস টাকা দিল না। তারপরে ওনারা আরেক অফিসে দিয়ে আসলো। ওখানে বলছিলাম যে এখানে থাকবো না, এখানে ওনারা মারধর করে, আমি চলে যাব। তো মারধর করে কেন? তো বলছি যে ভাষা বুঝি না, তাই মারধর করে। তো এখন তো দেশে চলে যাওয়া যাবে না, আপনাকে অন্য একটা বাড়িতে দেওয়া যাবে। আমি বলি যদি ভালো হয় তবে দিবেন, না হলে দেশে যাব। পরে এই আরেকটা বাড়িতে দিল, সেখানে একই সমস্যা। সেখানে তখন একটু ভাষা বুঝি, কিন্তু সেখানে খাবার দাবারে খুব কষ্ট ছিল। আর মালিকের যে ছেলে, সে খুব খারাপ ছিল, খুবই ডিস্টার্ব করতো। তখন সেখানেও বললাম আমি আপনাদের বাড়িতে থাকবো না। ওনারা আবার একটা অফিসে দিয়ে আসে, সেই অফিস থেকে বলছে আমাকে এখন বাংলাদেশে পাঠান। তো বলছে যে বাংলাদেশে পাঠানো যাবে না, এখানে 2 বছরের জন্য আসছেন, 2 বছর কাজ করে তারপর যাবেন। এখন এই 2 বছর আপনার এই যে 8 মাস চলে গেল, এই 8 মাস এখন আর ধরতে পারবেন না, ওই 2 বছর আবার নতুন করে কাজ করতে হবে। তো বলছি না, আমার দেশেই যেতে হবে, আমি থাকবো না। কারণ এই যে আমাকে মারধর করলো, এরপরে এই যে হাত পা কাটা, এইগুলা নিয়ে আমি কিভাবে কি করব। পরে ওনারা বলে না, কোনোভাবেই সম্ভব না, যেতে হবে। কাজে যাইতে না চান তবে এমনভাবে মারধর করা হবে যে আর বাংলাদেশে ফেরত চলে যেতে পারবেন না। তো 2 রাত ছিলাম, 1 দিন ছিলাম। ওইখানের ওই অফিসের লোকগুলোও খুব খারাপ, ওনারাও নানানভাবে টাচিং করে, ওনাদের ব্যবহারও খুব খারাপ লাগতেছে। পরে কোনো উপায় না পেয়ে 3 তলা বিল্ডিং ছিল, জানালা থেকে ঝাঁপ দেওয়া আমার। তখন আমার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, তারপরে পাড় ভেঙে যায়, খুব খারাপ অবস্থায় ছিলাম। ওইখান থেকে যারা পড়ে থাকা দেখছে তারা হসপিটালে পাঠায়। সেই হসপিটালে শুনলাম যে আমি আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবো না। পরে চিকিৎসা আমার হয়, সেখানে মেরুদণ্ডের শোনা গেল যে হাড় ভাঙিয়ে গেছে, 4টা স্ক্রু বসাতে হবে। বসাইছে, পায়ে 3টা বসাইছে, এইভাবেই আর কি চিকিৎসা হলো। এরপরে চলে গেলাম এম্বাসিতে 2 মাস থাকার পর হাসপাতালে। এম্বাসিতে গিয়ে আরও কি শুনি যে আসছেন কেন, কাজ তো করতেই হবে, আপনাকে ঝাঁপ দিতে কে বলছে? ঝাঁপ যখন দিছেন তখন মারা গেলেন না কেন? এখানে আসলে এরকম কাজ করতেই হবে, আপনাদের বলে আনছে না, চুক্তিপত্রে সাইন করছেন না? এগুলা বলে সেখানে আরও নানানভাবে গালাগাল করে আমাকে এম্বাসিতে পাঠাইলো। সেখানে আমি 4 মাস ছিলাম। এরপর আমার দেশে ফেরত আসা। আর আসার আগে বলে আসতে হয়েছে যে আমার মালিকের কাছে কোনো টাকা পাই না, অথচ আমি 5 মাসের বেতন সেখানে রেখে চলে আসি। আমার পরিবার পাঠিয়েছিল, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, তারা বলেছিল ভালো হবে যেতে। এখন গিয়ে তো লাভ হয়নি, আসার পরে এখন আর তারাও মেনে নিচ্ছে না। আমার স্বামীর সাথে এখন আমার বিচ্ছেদ হয়ে গেছে, আমার ছেলেটা রেখে দিছে, অন্যরকম একটা জীবন হলো। যদিও যেতে চাইনি, তারাই জোর করে পাঠিয়েছে। এখন আসছি পর তারা মেনে নিচ্ছে না। এরকম বউ নিয়ে সংসার করা যায় না। বিদেশ ফেরত খুব নানানভাবে খুব বাজে মন্তব্য শুনতে হয়, এখনও সমাজে চলাফেরা করা যাচ্ছে না। সরকারের কাছে আমরা যেটা চাই, আমাদের একটু সম্মান, যেটা হারিয়ে গেছে, এখন ফেরত পাচ্ছি না। বা আমরা এখন কিছু করে খাবো। এখন তো আমি কোথাও একটা কাজে লাগলে আমি তো 12-13 ঘন্টা ডিউটি করতে পারবো না, সেটা তো সম্ভব না। যদি একটু কিছু করে খাওয়ার মতো কিছু একটা করে দিত আর কি, একটু চলার মতো, একটু বাঁচার মতো একটা কিছু হলেই হতো। এখন তো কিছুই করা যাচ্ছে না। এই টিউশন পড়িয়ে আর কয় টাকা পাই, এই আর কি। না হচ্ছে মেডিসিন খরচ, ডাক্তার বলে দিছে মাস 3 পর পর একটু চেক আপ করতে, সেটাও পারছি না। ডাক্তারের ভিজিটই অনেক টাকা, সেগুলা দিব কিভাবে?